হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেহেতু সকালবেলা অনেক ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম আজকে সন্ধ্যা থেকে তোমাদের সাথে ব্লগটাকে শেয়ার করি। তো আজকে ডিনারে ভেবেছি অনেক কিছু বানাবো, তার মধ্যে হচ্ছে এই কলার মোচাটা। তো এই কলার মোচাটা কিন্তু আমি পুরোটা বানাবো না, এই কলার মোচা থেকে যে এই ব্যানানাগুলো যে বেরিয়েছে এটাকেই আমি আজকে বানাবো, আর মোচার ফুলটা অন্য একদিন বানাবো। তো বেবি ব্যানানাগুলোকে প্রথমে আমি দেখো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, আর কাটার আগে কিন্তু আমি সর্ষের তেল হাতে মেখে নিয়েছিলাম। এগুলোতে প্রচুর পরিমাণে কষ থাকে, তো এই কষগুলোকে ছাড়ানোর জন্যই দেখো বাটির মধ্যে আমি জল নিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর ব্যানানাগুলোকে আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে চলো আমি আলুগুলোকে কেটে নিই, আলু দিয়েই করবো আজকে এটা। তো আলুর খোসা ছাড়িয়ে ভালো করে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। তো আলু কাটা আমার এদিকে হয়ে গেছে। এদিকে দেখো কলারগুলোকে আমি জল ঝরানোর জন্য একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম, জলগুলো ঝরে গেছে। এদিকে আমি মশলাটা রেডি করবো, তার জন্য আমি নিয়েছি দেখো টমেটো, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। তো ব্লেন্ডারে দিয়ে তারপরে এর মধ্যে আমি দেব এবার একটুখানি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালকে ভালো করে ব্লেন্ডারে দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এদিকে দেখো কলাগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এরপর দেখো আলু আর একটুকুনি দেখো রসুন থেতো করে নিয়েছি পাশে, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো ছোলার ডালটাকে আমি দেখো এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে একে একে ছোলার ডালগুলোকে বড়ির মতন করে আমি ভেজে নেবো। তো দেখো বড়িগুলো আমার একদিকটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দেবো, আর উল্টে আমি একটুখানি লাল লাল করে কড়া করে বড়িগুলোকে কিন্তু আমি ভেজে নেবো। ছোলার ডালের এই বড়ি দিয়েই কিন্তু আজকে আমি কলার মোচাটা রান্না করব। তো দেখো বড়িগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তাতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর দেখো থেতো করে রসুনগুলো দিয়ে দিয়েছি আমি। রসুন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এদিকে দেখো কলার মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে দেখো আমি রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো আলুগুলোকে আমি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে নিলাম। এরপর দেখো যে মিক্সারে যে মশলাটা আমি বেটেছিলাম সেখান থেকে আমি 3 চামচের মতন আমি মশলাটাকে দিয়ে নেবো। তো দিয়ে ভালো করে আমি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, আর নুন হলুদও আমি দিয়ে নেবো এখন। তো এখানে আমার আলুটা কষানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি সেদ্ধ করা কলার মোচাগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেবো। তো কিছুক্ষণ পর দেখো ঢাকনা তুলে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে নিচের দিকে লেগে না যায়। এরপর এতে স্বাদ মতন একটুখানি চিনি দেব, আর তারপরে আরও ভালো করে মিশিয়ে তার মধ্যে আমি দেখো ভেজে রাখা ডালের বড়িগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর সামান্য একটু ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে আমি এটাকে ঢেকে রাখবো। তো এদিকে দেখো আমি রান্না করছি, আর গুলুর অবস্থা দেখো, রান্নাঘরে থেকে ঝুড়ি নিয়ে বাসনপত্র তো ফেলে দিয়েছে, আর জুতো সেলফ তুলে দেখো জুতো চারিদিকে ছড়িয়ে ফেলেছে, সোফার কভার টভার সব ফেলে দিয়েছে তুলে। আর এই ঘরটার কি অবস্থা দেখো, বাসনগুলোকে নিয়ে এসে এই ঘরে ফেলেছে। আর এইদিকে দেখো কলার মোচা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। এরপর আমি রান্না করব পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপর দেখো মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো, আর তার সঙ্গে দেখো আমি আলু দিয়ে করবো মাছের ঝোলটা, তার জন্য আলুও নিয়ে নিলাম একবারে। তো আলুগুলোকে নিয়ে মাছগুলোকে একবারে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল গরম দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে মাছগুলো আমি ভেজে নেবো। পাবদা মাছ কিন্তু খুবই সফট হয়, অনেক সময় কড়াইতে লেগে যায়, তার জন্য খুব সাবধানে আমি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর একই কড়াইতে আলুগুলোকে নিয়ে আমি ভেজে তুলে নেবো। তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কলার মোচা রান্না করার জন্য যে মশলাটা আমি ইউজ করেছিলাম সেই মশলাটা দিয়েই আমি মাছের ঝোলটা বানাচ্ছি। তো ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিলাম, আর যখনই তেল ছেড়ে দিচ্ছি তখন দেখো আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেবো। তো দেখো অনেকটা আমার কষানো হয়ে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ করা হয়ে গেছে। এতে আমি সামান্য এবার জল দিয়ে দেবো। তো খুব বেশি একটা জল দিইনি, এটা একটু মাখা মাখা বানাবো। এরপর দেখো জল ফুটে উঠলে মাছগুলোকে আমি দিয়ে দিলাম, আর তারপরে কিছুক্ষণ ফুটতে দেবো।
মাছের ঝোল হতে থাক, এদিকে দেখি ঘরের কি অবস্থা করেছে, তো সেগুলোই এখন গুছিয়ে নিই। তো দেখো জুতো তো চারিদিকে ছড়িয়ে ফেলেছে, তো সেগুলোকে তুলে আমি জুতোর সেলফে ভালো করে গুছিয়ে রাখছিলাম। তারপর দেখো সোফার এই কভারগুলোকে আমি পেতে দিচ্ছিলাম, আর এইগুলোকে যখনই দেখে আমি গোছাই তখনই ও দূর থেকে দেখে, আর যখনই আমার গোছানো হয়ে যায় চলে যায় ওখান থেকে, তখন ও এসে আবার টেনে টেনে সব ফেলে দেয়। এটা ওর কাছে একটা গেমের মতন, ও খুব মজা পায় এটা করে। আর এই কুশানের কভারের চেনগুলোকে পর্যন্ত টেনে টেনে খুলে খুলে ফেলে দেয়। তো এরপর দেখো আমি কাচের টেবিলটা ভালো করে মুছে একটা তাওয়াল পেতে দিলাম, কারণ এই কাচের টেবিলটার উপরে বাসনপত্র এসে ধুমধাম করে ফেলে, ফেটে যাওয়ার ভয় থাকে, তার জন্য একটা মোটা তাওয়াল আমি সবসময় কাচের টেবিলটার উপরে পেতে রাখি। এরপর দেখো বাসনগুলোকে গুছিয়ে রান্নাঘরে ঝুড়িটা রেখে দিলাম। এরপর দেখো পুতুলগুলোকে আমি গুছিয়ে রাখলাম। তো এদিকে দেখো আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। তো আমি খুব বেশি ঝোল রাখিনি, একটু মাখা মাখা করব। তো আরেকটু ঝোল টেনে গেলে তবেই আমি এটা নামিয়ে দেবো। তো দেখো এখানে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, তো নামিয়ে ফেলেছি। আমি একদম মাখা মাখাই করেছি। এরপর দেখো গ্যাসের মধ্যে আমি একটুখানি জিরে ভাজা বসিয়েছি। তো খুব বেশি এটাকে ফ্রাই করবো না, সামান্য একটুখানি ভাজবো। তো দেখো এখানে জিরে ভাজাটা হয়ে গেছে, বেটে নিচ্ছি। এরপর এই ভাজা জিরে গুঁড়োটাকে একটু মাছের ঝোল আর কলার মোচার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ফ্লেভারটা কিন্তু তাতে দারুণ আসে। রান্না শেষ, এবার কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমাদের যেহেতু ওপেন কিচেন, তাই রান্নাঘর কিন্তু অপরিষ্কার থাকতে ঘরটা কিন্তু প্রচণ্ডই বাজে লাগে দেখতে। তাই যখনই রান্না করি রান্নার শেষে কিন্তু রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে আমি রাখি। তো তাড়াতাড়ি করছিলাম, যেহেতু 9টা বেজে গেছে, গুল্লুকে খাওয়াতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো আমি কমপ্লিট করছিলাম। তো দেখো গুল্লু ওদের খাইয়ে দিয়েছিলাম, এবার আমি নিচে খেতে বসবো। তো দেখো ভাতের মধ্যে আমি আলু আর পটল সেদ্ধ দিয়েছিলাম। এই আলু পটলটাকেই আমি নুন লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর ছিল দেখো ডাল সেদ্ধ ছিল গাজর দিয়ে, আর পাবদা মাছের ঝোল, কলার মোচা, আর সাথে ছিল কাঁচা পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো সন্ধ্যের থেকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো ডিনারটা কমপ্লিট করে ফেলি।